যেহেতু মেশিন সম্বন্ধে হয়ে গেছে, মেশিন সম্বন্ধে ধারণা, সেলাই সম্বন্ধে ধারণা হয়ে গেছে আমাদের, তাই কি না, টেলার সম্বন্ধে আমার সম্পূর্ণ হয়ে গেছে, তাই তো। তারপরে ইভেন কি আমাদের সেলাই থেকে নিয়েও কি ছুঁচ যে আছে আমাদের ছুঁচের ধারণা পুরোপুরি ক্লিয়ার কিন্তু হয়ে গেছে। কোন কাপড়ের উপরে কী কী সেলাই করবো না করবো এগুলো কিন্তু আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে আমরা অনেকেই আছি যেটার মধ্যে তো কিছু জিজ্ঞাসা করা যাবে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে কয়েকজন বাদে বা দু একজন বাদে খুবের মধ্যে চলছে মোটামুটি, না যা আছে যাচ্ছি তো হচ্ছে হোক, এছাড়া কোনো কিছু আমি দেখতে পাই না যে হ্যাঁ একটু চাহিদার মধ্যে কেবলই কাটিং করে সেলাই করাটা মেন ভিত্তিক না, আরও যেসব টপিকগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। আজকে এখানে এসেছি আমরা কি করতে এসেছি? শিখতে এসেছি। কি শিখতে এসেছি? কাটিং, সেলাই কাটিং আমরা শিখতে এসেছি, এক কথায় টেলারিং এর কাজ শিখতে। আচ্ছা, তো টেলারটা কি? টেলার সম্বন্ধে ধারণা লাগবে যে টেলারের জন্য এসেছি, টেলারের কাজ শিখতে এসেছি। আচ্ছা, তো টেলারটা কি? টেলার বা কাকে বলে? পড়ানো হয়ে গেছে, পড়ানো হয়ে গেছে, লেখা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, তাহলে কি যা মাপ অনুযায়ী ড্রাফটিং করে, মানে কাপড়ের উপর ড্রাফটিং করে কাটিং করে তারপরে সেটা সুই সুতার সাহায্যে বা মেশিনের সাহায্যে জোড়া দিয়ে পোশাকের রূপ দেওয়া। হ্যাঁ, যেহেতু আমরা এই আছে টেলার কি যে কোনো মধ্যেই হোক, যেটা আমাদের ছুটো সূত্র লাগবেই মাস্ট। তারপরে কি আছে আমাদের কাটিং এর জন্য সূত্র লাগবে, শুধু কি আছে ড্রাফটিং আমাদের চিত্র অঙ্কন করতে হবে, তারপরে কাটিং হবে, তবে আমাদের কি একটা পোশাকে আমরা রূপ দিতে পারবো। তাহলে যে হোক শার্ট হোক প্যান্ট হোক চুড়িদার হোক যে কোনো কিছু, তাই তো। আচ্ছা ঠিক আছে, তা আমরা কি করলাম অনেকগুলো সেলাই শিখতে, তো সেলাইটা কি? আপনি খুশি? সুমায়া জানি না, বাহ ভেরি গুড। তাহলে আগে যে এতগুলো যে পড়াশোনা সম্পূর্ণই হয়েছে, লিখানো হয়েছে, একটু দেখতে হবে না, এগুলো তো ন্যাচারাল সম্পূর্ণই আছে। আর এগুলো তো মানে যে কোনো স্বাভাবিক হয়তো যারাও জানে না বা পরে নিয়তে কোশ্চেনটা করতে পারবে স্বাভাবিক, তাহলে তখন কি বলবো যে হ্যাঁ আমরা এখানের মধ্যে যাচ্ছি শিখতে যাচ্ছি কোনো কিছুই নেই। আর অন্যান্য জায়গায় কে কি শেখাচ্ছে, কে কি বলছে, কে কিভাবে শোনার লাভ নেই, অন্যান্য সেন্টারে কে কিভাবে শেখাচ্ছে আমারও দেখে লাভ নেই। মেন হচ্ছে এখানে কি কি শিখতে পারছি, অন্যান্য জায়গার মধ্যে বেটার আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আজকে প্রত্যেকদিন যে একই রকম ভাবে কিছু না কিছু কথা আমি বলে যাই, তাই তো, কিছু না কিছু আমরা বলি, তাদের যে কোনো শিক্ষা সম্বন্ধে হোক বা আদর্শনিক জ্ঞানের সম্বন্ধে হোক, তারা প্রত্যেকটা জিনিস আমাদের লাগবেই। চলো আজকে এখানে আমরা কি করতে, সবাই বলবেন কাজ শিখতে এসেছি। আচ্ছা আমরা যদি এখানে এলাম কাজ শিখতে পারলাম না, আচ্ছা আমার কি কোনো মানে কিছু হবে না? আর অন্য জনে কি কোনো যায় আসে না? আমার সঙ্গে কোনো কিছু কারো স্বপ্ন বা কোনো কিছু আশা জড়িয়ে নেই। আজকে আমরা আশা করে এসেছি কাজ শেখার জন্য, ঠিক আছে, তো আমাদের আশা আছে নিজের নিজের। আচ্ছা আমি শিখতে পারলাম না, তাহলে আমার সঙ্গে কোনো কারো আশা জড়িয়ে নেই? আছে কারো এর মধ্যে যে না আমি শিখতে পারলে পারবো, নইলে কেউ পারবে না? কারো আশা আছে, মানে সবাই সে হচ্ছে আছে, তো আছে তো তাহলে তুমি প্রত্যেকের মধ্যে আজকে পাঠিয়েছে, হয়তো আমরা এসেছি প্রত্যেকের ভাই বোন মা বাপ বা আছে তো, প্রত্যেকে হয়তো গেছে, আমার মেয়ে গেছে, বাবা ভাববে যা হোক আশা করে হয়তো আমাকে প্যান্ট একটা তৈরি করে দেবে বা শার্ট, অনেক মা ভাববে হয়তো আমার একটা ব্লাউজ বা শাড়ি কিছু তৈরি করে দেবে, অনেকে বোন ভাববে যারা ছোট আছে ভাববে আমাকে একটা ফ্রক তৈরি করে দেবে। আশা তো করে কিনা ভাই কিছু বোন আমার ওখানে শিখতে এসে যাই বোনের হাতে খারাপ হোক ভালো একটা পাঞ্জাবি আমি শিখে নেবো বা তৈরি করে নেবো, আশা আছে। এখানে এসে কি হলাম, যা আছি কিছু দেখলাম না, যা পড়াচ্ছি হ্যাঁ এদিক দিয়ে শুনলাম, এদিক দিয়ে বার করে দিলাম, বা কোনো কিছু বললো হ্যাঁ ঠিক আছে, তাহলে কি করে হবে? তাদের আশা তাহলে নষ্ট হয়ে যাবে। পরবর্তী সময় কি হবে, আরে ওখানে গিয়েছিলাম ভালো শেখায়নি, যখনই করতে আছে বোঝাই না, মানে কি হবে পুরোপুরি ব্যাড করতে তখন আমার উপরে ছিল, আমি কি সেন্টারের উপরে ছিল, কি আজও কি বাস্তব? যদি এখানে যতজন আছে চিত্র অঙ্কনের মধ্যে যখন কোনো কিছু করছে, আমি কাউকে বলি প্রথমে নিজে ট্রাই করে দেখিয়ে দিচ্ছি, প্রথমে বুঝিয়ে দিলাম সম্পূর্ণটা, তারপরে কি আছে করছে, তাই কি আছে বলি না, কেন আমি চাইলে হাত ধরে কেটে দিয়ে দিলাম যা তৈরি হয়ে গেল, মাথায় ঢুকবে না। তারপর যদি আমি একটা বলি 2 2 দিলাম করে নিল, 4 4 4 দিলাম 8 করে নিল, এবার আমি দিলাম 8 8 করতে দিলাম 15, ওকে 8 8 তো 15 হয় না, হয় কত 16, এবং নিচে বলো কিন্তু 15। এবার যখন আমি বলবো যে এটা আমাদের 8 এর কথা হয়, যখন ভেঙে ভেঙে করবে না 2 2 করে 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 নিয়ে গেলাম, তুমি না 16 15 হয়েছে, আমরা কি বুঝতে পারবো যে না এটা 16 হবে। সেই যে ভুলটা করলো এখন ধরিয়ে দিলাম ওখানে,
কখনো মাথা দিয়ে বার হবে কি, আর যেহেতু বার হবে না, কারণ আমরা এই সাপোজ এখানে যাচ্ছি, অনেক জায়গায় চলাফেরা করি, এই এখানের মধ্যে আসছি, ঠিক আছে, সিটির মধ্যে উঠে উঠে আসছি, সেই জায়গায় একটা বার পরে যাবো, আমি কি হবো, আমি দাঁড়িয়ে থাকবো না পরে যাবো? তবে কি আসছিলাম কোথাও কি এইভাবে উপর দিকে দেখতে দেখতে কথা বলতে ঘাত ধরে ধরে, তাহলে কি হবে, আমাদের পড়বো অবশ্যই, তাহলে কি হলো, পড়ে গেলাম। কিন্তু নেক্সট টাইম যে আমি কেমন ভাবে আসবো, কি তাহলে ওখান থেকে কি পেলাম, শিক্ষা পেলাম যে না, যা সে সিঁড়িতে আমি ভাই দেখে শুনে উঠে যাই, উপরে সেন্টার উপরে এসে বসে চা খুশি করবো, কেউ ওখানে কোনো কিছু হবে না, তাই তো? তাহলে আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে যা যাবতীয় জিনিস আছে, যেগুলো লেখা হয়েছে বা কাটিং সম্বন্ধে যেসব ধারণাগুলো দেওয়া হয়েছে, যেগুলো শেখানো হয়েছে, সেগুলো আমাদের পুরোপুরি মাইন্ডে রাখতে হবে, চেষ্টা করতে হবে। হালাকি সম্পূর্ণ থাকবে না, কিন্তু খাতা তো সেইভাবে পুরো এক উচিত প্যাটার্ন করে রাখা আছে, যার মধ্যে যদি একবার দেখি পুরোপুরি কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এমন কোন মধ্যে আছে যে হ্যাঁ, যেসব সূত্র বা যেসব জিনিসগুলো লেখা আছে স্যার প্রচুর কঠিন, যে মাথায় কোনো কিছু ঢুকছেই না, আছে মধ্যে আছে কিছু, তাহলে আমরা ফোকাস করি না, না? কারণ আমি এখানে বলছি ঠিক আছে কোমরে 1/4 প্লাস হাফ ইঞ্চি, ও বলছে ঠিক আছে কোমরে 1/4 প্লাস হাফ ইঞ্চি করলাম, এবার কি বলছি, ঝুল প্লাস 1 ইঞ্চি, এইদিকে বাবু বসে আছে, বলছে তো বান্ধবী একটা মেসেজ করেছিল, তাহলে কি আছে, তখনই হচ্ছে ঝুল প্লাস বান্ধবীর মেসেজ, তাই কি না? তো ঝুল প্লাস বান্ধবীর মেসেজ, তো ওটাকে বলতে হবে না, কারণ আমাদের প্রত্যেক টাইমে যে যে উদ্দেশ্য করে এসেছি, সে পুরোপুরি মাইন্ডটাকে আমাদের সেটআপই করতে হবে। আমি কেন এইসব কথাগুলো বলি, কেন একটু মানে হাসি ছলে বলি, কারণ সবারই মাইন্ড যেগুলো আছে একই রকম থাকে না। এটা আগে আমি আলোচনা করেছি, কেউ একটু হেসে খেলে কাজ করতে পছন্দ করে, কেউ একটু বেশি বলে পছন্দ করে, কেউ একটু তাড়াতাড়ি বুঝে যায়, কেউ একটু কম বোঝে। আর আমি করছি যে যেমন ক্যাটাগরির ব্যক্তি, যে যেমন ভাবে শিখতে চাইছে তাকে তেমন ভাবে শেখাচ্ছি। অনেকে দূরত্ব বুঝতে পারে না, কাছাকাছি বুঝতে পারে না, তাহলে কি করবো, তাকে তো আমি সেইভাবে শেখাচ্ছি, হ্যাঁ, দুজনকে পাশে রেখে ও একজনের কাছে আমি দূরে, এভাবে তো বোঝাচ্ছি, মানে যে যেইভাবে বুঝতে চাইছে আমি তাকে সেইভাবে বোঝাচ্ছি। তাহলে এইভাবে তবুও যদি আমরা আসার পরে এত কিছু এখানে বোঝার পরে যদি এবার নিজের মধ্যে এডুকেটেড না নিই, না শিখি, না পড়ি, কি করে হবে? সো কাটিং সেলাই মেটার বেশি মেন থাকবে না, কারণ এটা যে কেউ শিখে নিতে পারবে। কি আছে, হয় কিছু ভুল হবে বা ঠিক হবে, সেলাই তো মেশিন, তো সবাই তো মেশিন চালাতে পারে, কিন্তু মেন হচ্ছে কাজের ফিনিশিং, যে একটা সৌন্দর্য আছে সেটাও দেখতে হবে। এই যে আমি জামাটা পরে আছি, এর মধ্যে এইসব সেলাইগুলো কি নাম নেই, এইসব সেলাইগুলো কি নাম নেই আজ পর্যন্ত কোনো টেলারের মধ্যে? হ্যাঁ বলে তো ভাই, কলার যে সেলাই হচ্ছে এই সেলাইটার নাম কি? নিচে তো এটা করে আছে সবাই চাইনিজ সেলাই, এটার নাম কি সত্যি চাইনিজ সেলাই না কি আছে? তাহলে কি আমাদের জানার দরকার নেই যে না করে নিলাম হয়ে গেল? প্রত্যেকটা জিনিস আমাদের জানা বোঝার দরকার আছে, বুঝা গেছে? আচ্ছা, তো মেশিন সম্বন্ধে আমাদের ধারণা হয়ে যে মেশিনের পার্টসগুলো আমরা লিখিয়ে দিয়েছি, এর মধ্যে আচ্ছা একটা আলাদা কোশ্চেন করা যাক, মেশিনের মধ্যে কেবলই কোন অংশটি পিছন দিকে থাকে? কি থাকে? জোরে বলুন একটু, খুশি শুনতে পাই একটু জোরে। প্রেসার ফুড লিফটার, কেবলই মেশিনের মধ্যে একটি অংশ পিছন দিকে থাকে, সেটা হলো আমাদের প্রেসার ফুড লিফটার। প্রেসার ফুড লিফটারের কাজ কারো কোনো জানে? যেটা ওটা লিখানো হয়নি, মেশিন পার্টসের নাম সবই হয়েছে, কোনটা কি পার্ট সব কোনো দেখানো হয়ে গেছে, তাই কি? প্রেসার ফুড যেহেতু আমাদের কাজ, আমাদের কি আছে ফিডব্যাকের সঙ্গে একটা মানে চাপ দেওয়া, ফলে কি আছে আমাদের যে সেলাইটা করবো, যে কাপড়টা থাকে, কাপড়টা আমাকে কি করে এটাতে সাহায্য করে, ফলে কি হবে সেলাইগুলো আমাদের পুরোপুরি সমানভাবে গিটগুলো পড়ে, বুঝে গেছে? আচ্ছা, আমাদের তো যেহেতু মেশিন আমরা চালাচ্ছি সম্পূর্ণ আছে এর মধ্যে, আচ্ছা যদি বলে দেয় আচ্ছা টেলার তো আমরা করছি, মেশিন তো চালাচ্ছি, মেশিনটা কে আবিষ্কার করেছে? কে কোশ্চেন বলে? পড়ানো হয়ে গেছে, লেখা হয়ে গেছে, বোঝানো হয়ে গেছে। আধুনিক মেশিন কে আবিষ্কার করেছে? কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে? আচ্ছা, কে করেছিল? শুনে বলছি ইলিয়াস হাওয়ে। আচ্ছা, কোন কোন দেশে? মার্কিন যুক্তরাষ্ট্রে, তাই তো? হ্যাঁ,
মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকার মধ্যে দেখি আমাদের এ আছে। আর সর্বপ্রথম যে মেশিনের রূপ দিয়েছিল সেই কই? ফার্স্ট বিজ্ঞানী প্রাথমিক হ্যাঁ, কত খ্রিস্টাব্দে? হ্যাঁ, 1830 খ্রিস্টাব্দে। মানে আমরা টোটালি করে দেখছি না, মানে দুই একজন বাদে বা একটু মধ্যে টোটালি বাদ। এগুলো কি কোনো কিছুই না, পড়ার ভিত্তিক না বা কোনো কিছুই নেই। কেননা আমরা যেসব জিনিসে জানছি, আজকে এখানে প্রত্যেকে মেয়ে আছে, যেহেতু এটা মেয়ের ট্রেনিং সেন্টার, ঠিক আছে, তাই কি না? তো কি হলো, রুটি তো আমরা জানি প্রায়, খাই, খেতে মজাই লাগে চিবিয়ে চিবিয়ে। আচ্ছা, গোলগুলো যা আছে আমাদের মা হোক, দিদি হোক, বোন হোক, যে হোক, তৈরি করে দেয়। আচ্ছা, প্রথম যখন রুটি করেছিল তখন জিজ্ঞেস করে তো এরকম হয়েছিল, গোল হয়েছিল, বলতে পারবে? হয় কোনো দিক বেরিয়ে গেছে, এবং তেরা গেছে, এখন চালকোনা হয়ে গেছে। কিন্তু আজ এখন কি হয়, ফোনে কথা বলতে বলতে হলো, এই যে টাকা দেখো কি হাত চলছে, অথচ কিছু অটোমেটিক কি হয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে। এটা কিসের উপরে হলো? প্র্যাকটিসের উপরে। তাহলে আমি তো বলি না যে বাড়ির মধ্যে হ্যাঁ অনেকে বিদ্যায় ব্যস্ত হয়ে আছে, এখানে এসে আমি তো কোনো না, এই না যে আমি 10 একদম পুরো চ্যাপ্টার পুরো খতম করে দিয়েছি একদিনে, যে অসুবিধা হবে তা তো না। সামনে কিছু কিছু করে লিখানো হয়, যার ফলে কি আমরা এখানে এসে যদি দেখে নিই পুরো ক্লিয়ার হয়ে যাবে। এমন কোনো কিছুর মধ্যে আছে যে না বিশাল বড়ের মধ্যে আছে। কিন্তু আমি কি বলছি, মেশিনে যখন মেশিনে বসবো, খাতা নিয়ে গেলাম, প্রত্যেকটা জিনিস একটা একটা করে দেখে নিলাম, বাস সেটা হয়ে গেল, কোনো কিছুই নেই। তারা আমাদের প্রত্যেকের মধ্যে এইসব জিনিসগুলো আমাদের চাহিদা, একটা আকাঙ্ক্ষা, একটা থাকা, বজায় রাখা অবশ্যই দরকার। যেহেতু আমার সঙ্গে আরো অনেকের আশা জড়িয়ে আছে, আমি যদি এখানে যদি না কিছু করতে পারি তাহলে তাদেরও আশা ভঙ্গ হবে। এবং কি আমি হয়তো এখানে এসে হাসি ছলে মজাকে যা আছে ইয়ার ফাজলামো করে আমি টাইমটা পার করে দিলাম, আমার কোনো কিছু হলে দুঃখ বা অতই হবে না। কিন্তু যারা আশা করে বাস করে পাঠিয়েছে ফ্যামিলি থেকে, তাদের কিন্তু অবশ্যই দুঃখ পাবে, তারা অবশ্যই দুঃখ পাবে, কারণ তারা একটা আশাবাদী। আর নইলে তো বাকি আছে, আসবো বিভিন্ন রকম বলবেই কথা মানুষ, বিশেষ করে তো যারা হালকা বয়সের মধ্যে যে বিয়ে হয়নি তাদের তো মানে অত কিছু বলবে না, কিন্তু বিবাহিত হয়ে বেশি একটু শুনতে হয়। আর হয়তো যারাই করেনি এদের ন্যাচারালি যে আজ শিখে কি করবে, কতজন তো শিখছে, কতজন তো করছে। কিন্তু এর মধ্যে টেলারের আমি এটা আলোচনা করে দিয়েছি যে টেলারের মধ্যে, এই সেলাইয়ের মধ্যে ফিউচার আছে কিনা, করেছি না করিনি? অবশ্যই করেছি, ফিউচার আছে কিনা পুরোপুরি। আর এখানের মধ্যে এমন কেউ নেই, তবে যিনি নতুন আছে ও বাদে বাকি আমরা সবাই জানি ফিউচারের মধ্যে আছে কিনা, এটা আমরা কি করেছি, আলোচনা করেছি। তাহলে আজকে আমরা জানতে পারছি ফিউচার সম্পূর্ণ আছে, সব দিকটা আছে, যেহেতু তাহলে আমরা কেন বলবো। আর আজকে আমরা যেখানে এসেছি, এর আগে দিন বললাম যেটা আমরা হাই ফাই না, বা আমির ফ্যামিলির মধ্যে না, বা আপার মিডিল ক্লাস না। যে আপার মিডিল ক্লাস হন তাহলে ভাই এখানে তাহলে আসার দরকার ছিল না, কেননা আসছে না 5-10 লাখ টাকা ইনকাম তো হচ্ছে, আমার ভাই কাছে কি দরকার, মাসে 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচা করে বহুত 3 লাখ টাকা থাকবে, দরকার আছে কাছে এরকম কিছু? আমার আমার সেই বান্ধবের মধ্যে আসাদের মধ্যে নেই যে যা আছে ভাই আমি কাজ বা কিছু করে এবার কি করবো, যেহেতু বিয়ে হলো স্বামীর কোথায় বসে বসে খাবো, এত বড় আসে না। ভালো না, স্বামী যদি খারাপ হয়ে যায় কেউ তখন মানে সম্পূর্ণ অশান্তি শেষ নেই। ঠিক আছে, একটা যে কোনো জিনিস করবে একটা নিজের ওপরে পরিচয়, নিজের ওপরে সম্পূর্ণ বিক্রি করতে হবে। যেটা আমার মধ্যে যে আমার মধ্যে ওই ছিল না, বা আমার মধ্যে যে এর মধ্যে অত ট্যালেন্ট আছে তা না, আমি একটু মোটামুটি পড়াশোনা করেছি, তাই তো, বেশি না। যে 2013 থেকে আমার স্টার্ট হয়েছিল, আমি 2013-তে স্টার্ট করেছিলাম, 2014-তে আমি ড্রিম বানালাম যে প্রথমে আগে এক টেলার মাস্টার হবো, শুধু টেলার মাস্টার, প্রফেশনাল টেলার মাস্টার, এমনভাবে নিজেকে তৈরি করবো যার মধ্যে হয়তো আজকের মধ্যে বুঝতে পারবেন না ট্যালেন্ট আছে বা কোনো কিছু আছে। আজকে আমি হয়েছে, এর আগে হয়েছে যেটা আমি ট্রেনিং সেন্টার ইদানিং খুললাম, তাই তো 2 মাস ক্লাস হলো, ট্রেনিং সেন্টার করলাম, তবে কি আছে আরেকটা ড্রিম সেট আপ করেছে ওই টাইমে যে বিজনেস করবো। বিজনেসের জন্য লাইন ক্লিয়ার আছে, মেন হচ্ছে টাকা কমানো, একটা অলরেডি চলছে, তাই কি আছে যেটা আমি নিজেকে তৈরি করছি। হ্যাঁ আমি মানছি আমি অত এডুকেটেড না, মানছি আমি অত ট্রেড সম্বন্ধে নলেজ নেই, কিন্তু যতটুকু আছে একজন অবুঝ মানুষকে আমি বোঝানোর মতো ক্ষমতা আছে, এটুকু গ্যারান্টি সহ আমি বললাম। কারণ যে ব্যক্তি কোনো ভালো কথাই না বোঝে তাকে খারাপ কথাটা বোঝাতে হয়। ভালো কথা সবারই কিন্তু মাইন্ডে ঢুকে না, কোনো কোনো টাইমে খারাপ কথাটা বোঝাতে হয়, এগুলো আছে। সেটা কি আছে
আমি যেহেতু এখানে বলি না, প্র্যাকটিক্যালি যদি বলতে যাই, বিভিন্ন জায়গায় কাজ করেছি, বিভিন্ন স্টেটে গেছি, সেখান থেকে কাজ করেছি, সেখান থেকে নলেজ নিয়েছি, এর মধ্যে কিছু একটু হালকা পড়াশোনা করেছি। শিক্ষাগত ডিগ্রি যদি বলি অত নেই, কলেজ আমি কমপ্লিট করতে পারিনি যেহেতু, সেটা বলি এইচএস পাস, তুমি যে বলে আনপার, যেটা এইচএস এর আপনি যে ভালোই, সেটা আমি যেখানে যে আনপার বলি, কিন্তু আমার কথার সময় কেউ বিশ্বাস করে না, জানি না, কিন্তু আমার সব কিছুতেই হবে। তাহলে কি আছে, যেহেতু মেটার করে না আপনি কতটা শিক্ষিত আছে, মেটার করে না যে আপনি কালো না ফর্সা, মেটার করে না যে আপনি হাইটে লম্বা না খাটো, মেটার যদি করে ওই একটা জিনিসে যেটা আপনার সম্পূর্ণ যেটা আছে সেটা ওরা ভিত্তিক করবে আপনার চাহিদা কি, আপনার আশা কি, আপনার স্বপ্ন কি। আপনাকেও দেখতে হবে না, আপনি যদি কোনো অসফল হয় কেউ দেখতে হবে না, যদি অসফল হয়ে যান তো বলবে আমি তো জানতাম তুই পাবি না, আমি তো জানতাম তুই কি জানিস, এটা বলবে। যদি আমরা কিছু অসফল হয়ে যাই, আর সফল হয়ে গেলে সেই ব্যক্তিগুলো বলবে আমি জানতাম তুই পারবি, তো আশাই আছে বলবে। আর যখন আবার তাদেরকে যদি কোনো কিছু বলা যায় যে তাহলে যাই তো মেয়েটাই দেবে, আর কি করবো, যেহেতু মেয়েকে 2 বছর হয় বিয়ে দেবো, বাকি যে আশাই করে আগে ছিল দেবে, তুমি ভুল কথা। আর কি আপনাদের বিয়ে হয়নি, ওর কি বিয়ে হয়নি, বিয়ে হয়ে কেন শিখতেছি। মানুষ চাইলেই করতে পারবে, না চাইলেই করতে পারবে না। সেটা বলেছিলাম সমঝদার আর সমঝদারির মধ্যে পার্থক্য আছে। সমঝদার মানে জ্ঞানী বা বুদ্ধিমান, সমঝদারির মধ্যে জ্ঞানী বুদ্ধিমান বাঙালি বলি। কিন্তু সমঝদার কে, আজকে সবাই এসেছি আমরা কাজ শিখবো বলে সবাই ওই আলোচনা প্রচার করছি, অনেকেই জানে বলছে, যারা আসে না ওরা যারা সমঝদার মানে আরো ভালো বুদ্ধিমান, যারা একটু বেশি বুঝে নিছে, ঠিক আছে। আমরা যেহেতু এখানে এসেছি মানে সবাই কি সমঝদার, কিন্তু সমঝদারি কিসে আছে, সমঝদারি কিসে আছে, সে হলো সমঝদারি যেটা হলো আমাদের এখানে আসার পরে সম্পূর্ণ মন সহকারে কাজটা শিখে এখান থেকে একটা দিয়ে মানে একটা ট্রফি নিয়ে বের হয়ে যাওয়া, যে আমি ফার্স্ট অফ র্যাঙ্ক করেছি, যে আমি শিখে কি করছি, একদম কি আছে শুধু শিখিনি বরং শেখাতে পারবো, এরকম একটা যোগ্যতা, এরকম একটা অভিজ্ঞতা আমি হাসিল করে নিয়েছি, তবেই এটি হলো আমাদের সমঝদারি আছে, বুঝে গেছে। সমঝদারির মধ্যে পার্থক্য আছে, মানে একটা বুঝে নেওয়া সমঝদার, তার উপরে আমল করা মানে করা করে ফেলা, সেটা আমার সমঝদারি। কারণ সেখানে আমার কি আছে, সাকসেস আছে। দরকার নেই কে এগিয়ে গেছে কে পিছিয়ে গেছে, আমার দেখে লাভ নেই। আপনি যদি অন্ধকারে একটা মোমবাতি দেওয়া হয়, তো যতদূর পর্যন্ত লাইট যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ততদূর এগান না, আবার ওখানে থেমে যান, আবার যতদূর যাচ্ছে এগান না, দেখবেন এভাবে এগাতে এগাতে আপনি আপনার ঠিক জায়গাতে, ঠিক জায়গার মধ্যে, সঠিক জায়গার মধ্যে আপনি পৌঁছে যাবেন। আশেপাশে আমার দেখা দরকার নেই, আমার যতটুকু কেবল আমার নজরিয়া যাচ্ছে আমি ততটুকুই দেখবো, সেখান থেকে আবার স্টার্ট করবো, তাহলে দেখে লাভ নেই, তাই কি না। কারণ এখানে সবাইকে একই রকম ভাবে শেখানো হচ্ছে, যে যেখান থেকে তার সেখান থেকে শুরু করা হচ্ছে, যে যার যেখান থেকে শেষ সেখান থেকে স্টার্ট করা হচ্ছে, হচ্ছে না হচ্ছে না, হচ্ছে তো, তাহলে তাহলে সেখান থেকে তাহলে আমরা জানছি এখানের মধ্যে যে ট্রেনিং সেন্টারের মধ্যে সম্পূর্ণটাই অন্যান্য জায়গা থেকে আলাদা। যেহেতু আমি যেভাবে আলোচনা করছি, অন্যদিকে আলোচনাটা দূরে থাক, অনেক শিক্ষার জন্য ওই করবে, মানে কি আফসোস করবে, আমি করবো আমি করবো আমি করবো, মানে কি আছে চায়ের ভিত্তি থাকছে। কারণ কি ওখানে তেমন সুযোগ সুবিধা নেই, একটা মেশিনে 9 জন 10 জন, যেমন মামা তখন শিখেছে ভালো গাড়ি, 3টা মেশিন 30টা স্টুডেন্ট, শিখবে কি করে 30টা স্টুডেন্ট 3টা মেশিন, কারণ তাদের উপরে কমতি আছে, সে লোকের চাহিদা। এখানে কি বলে সবই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি না, সে অত গুরুত্ব হয় না, কারণ দাঁত থাকতে আমরা দাঁতের মনে বুঝেন, যখন দাঁত উঠে যাবে, যেমন ছোট আঙ্গাম করে তখন ওইটা খেতে হবে, তখন বুঝতে হবে দাঁতের কি মর্যাদা, সেটা সময় থাকতে সম্পূর্ণ বুঝতে হবে। এখানে যখন সম্পূর্ণ সব দিক পাচ্ছি, এতটাই আমাদের চাহিদা আছে, এতটার মধ্যে আমাদের ইয়ে আছে, সেভাবে জানতে হবে, তাই কি না। তাহলে কি আমরা করতে হবে না, আমাদের করা অবশ্যই দরকার আছে, যদি আমরা না করি তাহলে কিন্তু টোটালি হবে না, বুঝে গেছে। তাহলে এবার দ্বিতীয় মধ্যে চলে যায়, তাহলে আমরা এখানে জানতে পারছি, বুঝতে পারছি না অন্যান্য জায়গা থেকে অনেকটা বেটার আছে, যেহেতু এখানে শুধু টেলারিং সম্বন্ধে আলোচনা করা হয় না, কি আছে বাহ্যিক জীবনে আমাদের যেগুলো আছে সেগুলো ভিত্তিক আমাদের আলোচনা করা হচ্ছে। কেননা যেহেতু এর আগে তুমি বলেছিলাম আমরা আসছি সম্পূর্ণ কোনো কিছু আমাদের, যেমন বললাম যে আজকে কি বললাম মুসলিম ভাই আছে, আমি বললাম যেমন যে ঝুল প্লাস 1 ইঞ্চি ওমরে যে বান্ধবী মেসেজের কথা, তো ঝুল প্লাস বান্ধবী মেসেজ, ঠিক আছে। তার পুরোপুরি কি আছে আমাদের ফোকাস যেটা আছে সেটা আমাদের নিয়ে আসতে হবে। এবং কি প্রথমে এসে হয়তো বিভিন্ন রকম চলছে আমাদের, তার জন্য কি হয় প্রথমে কিছু বাস্তব জীবনের মধ্যে আগে কি হতে পারে, এর মধ্যে কি হতে পারে না হতে পারে, ফিউচারের মধ্যে আমাদের কাজে লাগবে,
কারণ আমি যেসব কথাগুলো বলি হোক আপনি যে কোনো কাজ করুন কাজে লাগবে, সামাজিক মধ্যে, সংসারের মধ্যে, পরিবারের মধ্যে, আমার কথা যেগুলো বলছি কাজে লাগবে। বিজনেস যদি করতে যান, বিজনেসের করতে কাজে লাগবে। এমন এমন কথা যেগুলো আমরা আলোচনা করছি এখন পর্যন্ত যেগুলো বলেছি, বলুন যে হ্যাঁ এর মধ্যে একটা ফালতু এর মধ্যে কথা আছে। আমি কেন মাঝে মাঝে একটু হাসি, যে যার মধ্যে মাইন্ড দিয়ে আছে সম্পূর্ণ বোরিং এরকম কোনো কিছু না লাগে, সেম আমি কি করি, সময় সময় কোনো কিছু মধ্যে হাসাই। আর কেন একটু এর বেশি নাম নিই, কারণ একটু এর মধ্যে যাতেই করি, তার জন্য নাকি আমার প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের দরকার আছে, যাতে কি হয় আমাদের কখনো বোরিং টাইপের এটা না লাগে। তাই তো খুশি? বুঝতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ, ভেরি গুড। তাহলে এবার থেকে কি হবে, বাড়ি যেহেতু আজকে থেকে হয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে সম্পূর্ণটা আমরা দেখবো কি আছে না আছে, তাই তো? আজকে কিছু করে দিই, যেহেতু অনেকে আমাদের পুজোর মধ্যে এদের মধ্যে অনেকে শপিং করে, অনেকে যেহেতু আমাদের এখানে তো সব হাইফাই আছে, মানে এর দিক থেকে তো আমরা সবাই নিম্ন পরিবারের থেকে, তাই তো? হয়তো মিডিল ক্লাস বা লোয়ার ক্লাস এর মধ্যে। তো আজকে যেগুলো আছে হয়তো এর মধ্যে থাকতেও পারে, আমি বলছি না যে নেই, অবশ্যই থাকতে পারে। অনেকে আছে এর মধ্যে 2 লাখ টাকা হয়তো মাসে ইনকামও করতে পারে, না পারে কেউ। আমি কই না, হয়তো আমার পরিবারের মধ্যে হতে পারে, তো নেগেটিভ কি হতে পারে না, পারে না, হ্যাঁ হতে পারে। তাহলে আমাদের যে প্রথমেই আছে সেটা আমাদের দেখতে হবে, যেহেতু কালকে এটা সম্বন্ধে হয়েছে, আজকে হলো মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে? আমরা জানবো আজকে মানি ম্যানেজমেন্ট, তাই তো? যেটা প্রত্যেকে আজ শর্টে একদম দেখিয়ে দেবো, ঠিক আছে? মানি ম্যানেজমেন্ট বলতে, মানি ম্যানেজমেন্ট বলতে প্রথমত আমরা যেহেতু কি করি, ব্যয়, তারপরে আমি লিখলাম আয়, ব্যয়টি কি করা, এটা মানে হলো খরচা, তাই তো? খরচা করা। আর এটা হলো উপার্জন করা, ইনকাম, মানে বাংলা কি বলে? আচ্ছা, উপার্জন করা। আমিও তো লেখা পড়া না, তার জন্য না, তবে কাজ চালানো জানি অবশ্য। তাই কি আছে, ব্যয় করা আর একটা আয় করা। যে কোনো জিনিসে যেটা আমরা করতে প্রথমে সাথে আয় করাই আসে, আপনি প্রথমে ব্যয় কেন লিখলেন? খরচা করা। কারণ যখনই করি ইনকাম না করলে আমি খরচা করবো কি করে, তাই তো? তাহলে প্রথমে আমাদের আয় আসতো, ইনকাম করা। কিন্তু আমি এটা শেষে দিয়েছি, কেন দিয়েছি এটা শেষে বলে দিচ্ছি, কেন দিলাম আমি লাস্টে এটা আমি শেষে বলে দিচ্ছি। এই যে প্রথমে ব্যয় করবো, এটা সম্বন্ধে জানবো। প্রত্যেকে আমরা আছি, দেখা গেলে একটা এক্সাম্পল দিই, যেমন আমার যেমন মোবাইলটা আছে, আমি চাইলে এটা কি করলাম, যেহেতু একটু খারাপই আছে, ডিসপ্লে আছে, আমি কি করলাম, চেঞ্জ একটা নতুন মোবাইল নিয়ে নিলাম। এখন ম্যাক্সিমাম যদি নর্মাল মোবাইল নিতে যাই তো কম করে 15 থেকে 20 তো লাগবে, ঠিক আছে? আর আমি এটা যদি করি তো 2000 করলে হয়তো ঠিক হয়ে যাবে, বা 5000 করলে ঠিক হয়ে যাবে। আমি কি করলাম, এটা বাদ দিয়ে দিলাম, কত বললাম, 20,000 একটা নতুন ফোন নিয়ে নিলাম। আর এটাও ঠিক করতে বললাম একটু, খুব জোর 2000। আমার এখানে কত টাকা, 18,000 টাকা আমার চলে গেল। তার মানে কি বলো, আমি এবার নিজের মধ্যে নিজের ইনকাম বাঁচালাম না আরো করলাম। দেখা গেছে আমার টাকা নেই, আমি কি করলাম, একটা লোন নিলাম, লোন নিলাম। তাহলে কি হলো, কি মনে হয় যে আমি একটু ভালো কাজ করলাম না আমি আরো নিচে দিয়ে গেলাম? আজকে আমাদের এই আসলে মধ্যে একটা নতুন শাড়ি, আর ঠিক আছে যা যাবতীয় আছে, আমি আরেকটা শাড়ি নিয়ে চলে আসলাম, আমি কি হলাম, পরে রাখলাম, পরে রেখে দিলাম, তাই কি আমার এক্সট্রাই হয়েছে। আচ্ছা সেই টাকাটা আমি কোনো জায়গায় যদি ইনভেস্ট করি বা কোনো জায়গায় করে রাখি, আমার টাকা জমবে না, কি হবে? টাকা তো থাকবে, এই টাকা আমাদের জমবে, কি আছে? যেহেতু আপনার খরচাটা আপনার হাতে আছে, আপনি হয়তো প্রত্যেকদিন মাছ মাংস খাবেন, অনেক কিছু কি হবে, ভালো মন্দ আমরা মানে কি বুঝি, মাছ মাংস গোস, তাছাড়া কিছু বুঝি না, এনে মাংস, তাছাড়া আমরা কিছু বুঝি না। ভালো মন্দ মানে মাছের গোস মানে মাংস, হেভি ওইটা খান কেন, 1 মাসের পরে ডাক্তারখানা যেতে হবে না, ওইটা বুঝি না। কি আছে, আমি খেলাম না কিছুদিন, আমি সবজি খেলাম, তাই তো? সবজি খেলাম, প্রত্যেকে আমার খেলাম থাকি না, তাহলে কি আছে, যেহেতু আমরা চাইলে আমাদের খরচা বাঁচাতে পারি, হয়ে গেছে, চাইলে আমরা আমাদের খরচা বাঁচাতে পারি। যেহেতু এখন আমরা ছোট আছি বা ছোট যারা আছে, তাদের কোনো ব্যাপার নেই, যা আশা করি দেবো বা এসে যখনই হবে আসামি একটা দিয়ে দেবো, বলি কি না?
আর প্রায় এর মধ্যে যে দেখতে পাই আমাদেরকে অনেকে দেখতে পাচ্ছে দোকানের মধ্যে আসে যা আছে জি এটা দেখলে ভালো লাগে না একটা নিয়ে নেছে অলরেডি একটা পছন্দ দুটো পছন্দ হয়ে গেছে পুরো মার্কেট করে তবুও যে হচ্ছে থাক না নিবই তো আরেকটা দেখি দেখতে দেখতে পছন্দ হবে আর এটা দেখো তো জি এটা ভালো লাগে না সামনে ছেলে কি বলে নতুন বিয়ে করেছে ভালো তো লাগছে এটা দিলে হয় না এই যে নিন আর কি বলবে বেচারা ঠিক আছে না তাই কি হলো যেটা দুটো তিনটা পছন্দ করে আবার আরো একটা তাহলে কি হলো যেখানে আমার 10,000 টাকা খরচা আরো 5,000 টাকা পুনः কি হলো 5,000 চলে গেল তাহলে আমাদের যে আয়টা আছে এটা আজকে আমি হয়তো 1,000 টাকা আমার সময় কি বেসিক্যালি আমি ইনকাম করতে পারবো আমি আজকে যদি চাই না এটা আমি 10,000 করে পাবো আমি চাই কি 10,000 ইনকাম করতে পারবো সেই জন্য আমি বললাম ইনকামটা হলো মানে আমাদের যেটা আয়টা হলো এটা আমাদের হাতে নেই নিজের হাতে নেই আয়টা হলো আমার নিজের হাতে নেই কিন্তু খরচাটা আমার নিজের হাতে আছে আছে না নেই তাহলে আমরা চাইলে যে ফ্যামিলির মধ্যে আমরা টাকা ই করে পাচ্ছি একটা জায়গায় ইনভেস্ট করতে পারবো শখ কি আছে শখের মধ্যেই আছে নাকি যে শখের মধ্যে হোক না 5টা বছর পরিশ্রম করে এখানে সবাই 1 বছর 2 বছর পরিশ্রম করতে হয়েছে 2 বছর একটু কষ্ট করি না 2 বছর একটু কষ্ট করি না সবার সঙ্গে ফোনে কথা বলতাম সবার সঙ্গে পার্ট টাইম করে ঘুরতে যেতাম সবার সঙ্গে প্রচুর কথা বলতাম একটু কম বলবো 1 বছর 2 বছর তারপর যখন আমি শিখে নেবো তারাই আসবে ঘুরে যে না এই বাস্তবে কাজ শিখেছে এই কাজ আছে যখন দেখবে তারাই আসবে এবং তারাই নিজে এসে কথাবার্তা বলবে আর যদি কথা বলে যাচ্ছি করে যাচ্ছি সবার সঙ্গে একই টাইম দিয়ে যাচ্ছি অথচ নিজের উপরে সেই চেঞ্জিংটা নিয়ে আসলাম না শিখলাম না পুনরায় তারাই আপনাকে টোকা মারবে গেলে কি শিখতে পারলি শুধু শুধু 2 বছর এবার নষ্ট করলি টাকা নষ্ট করলি এটা বলবেই কিন্তু আমি তাদের থেকে যদি একটু অ্যাভয়েড করে একটু সতর্কভাবে একটু কম কথা বলে যদি করি তাহলে আমি সঠিক জায়গায় পৌঁছলে তারাই আসবে আজকে খুশি বিশাল আসছে জানি না কেন তাই না খুশি আর নামই তো খুশি না আর কোনো কোনো বলে যা খুশি তোমার ও ভাবে আমাকে যেতে বলছে নাকি যা খুশি মানে যেটা খুশি মানে যেটা আমার মনে হয় সেটা আমি করো মানে আমি যখন যখন যা খুশি মানে যেটা মন চাই সেটা করো সেটা বলতে চাইছি যা খুশি মানে যেতে বলছি না খুশি না মানে যা খুশি তাও বুঝতে হবে সে নয় যে হাসি উঠছে ভেরি গুড খুব ভালো হাসা ভালো তারপরে সব জায়গাতে হাসা কিন্তু ভালো না হাসা অবশ্যই ভালো আমি জানি যেহেতু আমার সব থেকে যদি বলতে যাই আমার সব থেকে লোয়ার আর সবথেকে বয়স ছোট 11 বছর যে কি কাজের মধ্যে এক্সপার্ট আছে ভালো কাজ শিখছে আর আমাদের যেহেতু এখানে মধ্যে হাইস্ট দিয়ে 32 আছে আরো হয়তো বেশি আসবে অনেক ওই দিকে হয়তো 22 থেকে 25 হবে আর একটু কাছাকাছি 18 কেন 22 থেকে 25 এর মধ্যে আছে আর একটু মানে ওরকম 16-17 হয়তো হবে তাহলে মানে বাকি যেগুলো আছে অনেকের মধ্যে বয়স প্রায় যা আছে মানে 40-এর সব নিচে 40-এর নিচে 10-এর উপরে আমাদের আছে তবু কি আছে প্রত্যেকের জিনিসের কিছু না কিছু জিনিস ঘাটতি আছে আর প্রত্যেকের মধ্যে কিছু না কিছু জিনিস এমন একটা জিনিস আছে যার মধ্যে হয়তো সে পারবে কিন্তু অন্য কেউ পারবে না কাউ কিছু মধ্যে কি আছে বোর্ডে বলে দিই অনেকে বুঝে নেয় সেভাবে অনেক কি হয় বোর্ডে সামনে কিছু বস্তু আলো হাতাবে বস্তু আলো আমাদের ড্রয়িং করে দেখাবো পুরোপুরি বুঝে নিই আবার আমি ড্রয়িং করে কেটে দেখাবো তবুও বস্তু মানে কি 75 যখন আবার নিজে কাটবে তখন পুরোপুরি আবার বুঝে নিব ব্যক্তি 3 ধরনের হয় এটা মনে রাখবে 3 ধরনের ব্যক্তি হয় একটা ব্যক্তি হয় খুব অলসতা বলে হ্যাঁ খুব অলসতা মানে এই বাবু কর না যেমন আমি বলছি যে এই মুসলেমাকে যা আছে এটা বেশি না এই মেশিনটাই আছে একটু মুছে একটু পরিষ্কার করে দাও যেমন মেশিনে বসে কি হবে মুছে আমাদের বসতে বলবো একটু যে মেশিনে বসলো মুছে না ওকে আছে কাজ হিসাব তো করবোই হ্যাঁ মুছছি তো মানে যা আছে বসে থাকলো মোবাইল দেখছি বা কোনো করছে খাবে উঠেছে করছি স্যার মানে এত আলোচনা ভাব যে আছে এরকম এক ধরনের ব্যক্তি পাওয়া যায় দেখবেন মানে বলবো কিন্তু করবে না অথচ এইরকম থাকবে দ্বিতীয় ব্যক্তি কি পারে কোন ধরনের তাকে বলবো অথচ কি আছে সে বলার সঙ্গে সঙ্গে কি হবে মানে করবে যে হ্যাঁ বললো যে মেশিন মশলা বললাম বা কোনো কি বলা কাটিং এর টাইমে বললাম সে কি হলো কাটলো সরলো করলো মানে কি বলার পরে বুঝে গেছে 2 ধরনের আর এক
ধরনের ব্যক্তি পাওয়া যায় যে সবসময় আকারের চাহিদাগুলো থাকবে, বলার আগেই এত এক্সাইটেড, এ কার বিয়ে আছে, বিয়ের মধ্যে না যে আছে ও ডাকবে না যে নাচতে লাগবে, আপনার এক্সাইটেড এত চাহিদা, মানে কি 3 ধরনের ব্যক্তি হয়। এখন অলসতা, আর একজন কে বলি বলার সঙ্গে সঙ্গে শুনলাম, একজন না বললে মানে প্রচুর এক্সাইটেড, মানে বলার মধ্যে একদম ইয়ে, মানে কেউ সামনে বিরিয়ানি দেয় না, দেখ কি করছি আমি, বলা বলে খাবো না, যা আছে হারে দিয়ে মুখ দিয়ে দেবো এরকম, তেমন আমাদের এরকম মধ্যে একজন লাগবে তার মধ্যে আছে, হারে করে বলার মধ্যে কিন্তু আমি এই ধরনের থার্ড যেটা বললাম এই ধরনের পাইনি হবে। যেটা আমি কেন বলছি এগুলো আমার জন্য, আচ্ছা এতগুলো যে কথা বলে আমার জন্য বললাম না কাদের জন্য বললাম, মনে হয় যে আমার জন্য বলেছি একটা কথা, বুঝতে না না, তাহলে তাহলে আমাদের জীবনে পরিবর্তন করার দরকার আছে না নেই, নিজেকে চেঞ্জ করার দরকার আছে না নেই, আছে। তাহলে আমাদের কি করতে হবে, হতে হবে। পরিবর্তনও বলেছি 2 ধরনের হয়, একটা হয় বাইরে, মানে ওটা আমরা এক্সটার্নাল চেঞ্জ বলে, আর কি বলে, তো বাইরে চেঞ্জ, একটা হয় ভেতরে চেঞ্জ। বাইরে চেঞ্জ, আজকে আমি আসি যাকে বলছি ইমিন করে টাইমে লাগিয়ে ব্লেজার পরে হয়ে গেলাম, আজকে আমরা মুসলিম হয়তো এলো একদমই করে যাতে ড্রেস করে মানে গেল, মানে সৌন্দর্য দেখাচ্ছে, অথবা মেকআপই করে এলো কারণ সে ফর্সা দেখাচ্ছে, তবে কি হলো যে মানে নিজে ওটা কি বাইরের দিকটা পরিবর্তন করবে, কিন্তু মেন পরিবর্তন কোনটা, ভেতরটা। তাহলে আমার ভেতরটা সবসময় কি হতো পরিষ্কার রাখতে হবে, কারণ ভেতর যদি পরিষ্কার না থাকে তাহলে কি হলো, সেটা কি ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস, এটা আমরা জানি। তবে কি আমার চরিত্রটা বজায় সবসময় রাখতে হবে। তাহলে মেয়েটা কয় না, বলুন তো, মেয়েটা কয় না আপনি লম্বা কি খাটো, মেয়েটা কয় না আপনি কালো কি ফর্সা, মেয়েটা কয় না আপনি কতটা এডুকেটেড আছেন কি নেই, মেয়েটা কয় না আপনার বিয়ে, আপনার চরিত্র, আপনার আচরণ দেখবে, আপনার আচরণটা মেন। কারণ আপনার মনের ভেতরে সর্বপ্রথমে আপনাকে মনের ভেতরে আগে পরিবর্তন নিয়ে আসতে হবে, তারপরে আপনি বাইরে পরিবর্তন হতে পারবেন, নইলে কখনোই না। আপনি যতই ভালোভাবে করুন, যতই দামি দামি প্রোডাক্ট ইউজ করুন, যত দামি দামি ড্রেস করুন, যত দামি দামি মেকআপ করুন, মেকআপ করবে না, কেবল বাইরের দিক থেকে দেখাবে না, ভেতরে যে এতটা মানে রেখেছেন কখনো হবে না। সেটা প্রথমত কি আছে, আমাদের জীবনের মধ্যে আগে নিজের ভেতর, নিজের মন ভেতরটাকে আগে পরিবর্তন করতে হবে, তবে তাহলে অটোমেটিকলি বাইরের দিক পরিবর্তন হয়ে যাবে। বুঝে গেছে? তাহলে এবার যা যাবতীয় সব আছে আমরা নিজে পরিবর্তন করবো তো অবশ্যই। প্রথমে আমাদের যেহেতু ভেতর পরিবর্তন করতে হলে, আজকে যে আমরা এসেছি এর আগেও আসছি, তাহলে কিভাবে আসবো, বা কাজ আগেও শিখেছি, এবার এরপর থেকে কিভাবে কাজ শিখবো, আশা করি সবাই ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এতক্ষণ ধরে বলছি আমি তো আমার জন্য বলছি না, আপনাদের জন্য বলছি, সবারই জন্য। তাহলে এগুলো আমরা কিভাবে কাজ শিখবো, কি করে আমরা কাজ করবো, কি করে কাটিং করবো, কি করে যখন স্যার বোঝাবে বুঝবো, এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। না বুঝতে কারো ডাউট আছে হাত তুলে বলতে হবে যে না স্যার যা বললাম এগুলো বুঝতে পারিনি, এর মধ্যে সন্দেহ আছে কারণ যে হ্যাঁ যা বললেন যে না বুঝতে পারিনি, সন্দেহ আছে এর মধ্যে, এটাই আমার পুরোপুরি এর সাথে ক্লিয়ার হলো না। এতগুলো কথা বলি এর মধ্যে কি সবাই এর মধ্যে হয়তো আসতে পারে, কারণ নেই, এতগুলোর মধ্যে কারণ নেই ক্লাসের মধ্যে। ভেরি গুড, আছে নাকি বুঝতে পারো, ঠিক ঠিক। একজন ভাবছে আমাকে বলবে কোথায় আছে, না বললাম না, তাহলে কারো কোনো কিছু সমস্যা নেই। তাহলে আজকে আমি বুঝতে পারলাম যে কালকে বলেছিলাম যে না কারো কোনো সমস্যা নেই, আজকেও বলছি কোনো সমস্যা নেই, তাহলে নেক্সট দিন যখন আমি দেখতে পাবো সেদিন যদি কোনো দেখতে পাই যে না যেটা বলেছে নিজের মধ্যে চুরি করতে পারিনি। কারণ কখনোই কোনো কিছু জিনিস জোর করে হয় না, হয় কি কখনো কোনো কিছু জোর করে হয় না। আপনি যে কোনো জিনিস করুন না, জোর করে কখনো হয় না, ভালো হবে না। আরে একদম ব্যক্তির মধ্যে অত থেকে জোর করে যদি প্রেম ভালোবাসা যদি না হয় তাহলে খাতি করে হবে। আমি যতই বলি, আমি যতই বোঝাই যে না এর মধ্যে কাজ করবে, আপনি না চান তো আমি জিন্দগি ভর বকে যাবো পুরো দিনের মধ্যে। আপনাদের 1-2 বছর কোর্সেস যাই ভ্যালিয়েট আছে, আপনার টাইম আছে, যে কোর্সে ভর্তি হয়েছে সেটা আপনাদের পার হয়ে যাবে, কিন্তু আপনি করতে হবে সেটা আমাদেরকে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে না, নিজের ভাবনাটাকে আগে পরিবর্তন করতে হবে, নিজের চিন্তাবিদ্যা আগে পরিবর্তন করতে হবে। যে হ্যাঁ যেটা আমরা এখানে শিখতে এসেছি নাকি না মনে হয় যে মধ্যে। আর আমি তো বলেছি আমি যাবতীয় কাজকে সম্পূর্ণ আপনাদের জেনে, আমি ছুটি কোন দিন নেবেন, কতদিন নেবেন বলুন, আপনারা ডিসাইড করুন। কারণ আমি যদি কি বলে আসাই আছে, আমি তো বলছি যে হয়তো ঈদ আছে, ঈদের একদিন পরেই করে দিচ্ছি। আপনারা না যেহেতু মেহমান আসবে সম্পূর্ণই আসবে, যেহেতু সম্পূর্ণ একটু বাইরেই থাকবে, তো ওই সপ্তাহে বাদ দিন,
অত কি হবে 7 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে, তাই তো? সামনে মাসে 7 তারিখ, এপ্রিলের 7 তারিখে হবে। আসলে তারপরে কি আছে, সেন্টার কি বন্ধ থাকবে? সেন্টার বন্ধ থাকবে না, সেন্টার খোলা থাকবে, যা আছে আসবে, অ্যাডমিশন হবে, সম্পূর্ণ আছে, আবার একটা ব্যাচ স্টার্ট হবে। যেটা আমাদের নতুন ব্যাচে আবার ভর্তি হচ্ছে কি বৃহস্পতিবার থেকে শনিবার আমাদের ব্যাচ ফাঁকা আছে, যেহেতু ভর্তি চলছে এখন। সেটা কি আছে, সামনের মাসে আমাদের এপ্রিলে ক্লাসটা স্টার্ট হবে। তাহলে আমাদের আজ প্রত্যেকে, তাহলে আমরা বলবো যারা শিখতে চায়, যাদের মধ্যে চাহিদা আছে তাদেরকে, নাকি নাকি মনে হয়? তাহলে আমাদের এটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে কারো মনে? তাহলে কাজ সেভ হবে তো, কখনো কোনো রকমেরই বা যে যা খুশি বলছে বলুক, আমাদের শুনে লাভ নেই। আমি এখানে কি করতে কাজ শিখতেছি, আমি শিখি। কে কি বললো না বললো মেটার করে না। আমি কি বলি, আমার যেহেতু আমার জীবনের মধ্যে আমার কোনো কিছু হবে না, হয়তো আমার মধ্যে আজকে আমার যদি হয়ে যায়, অনেক কি হয় যে তার মধ্যে মানে ম্যানেজমেন্ট টাকা কোনো কিছু করলাম না, যে কোনো কিছু পরিবারের মধ্যে কোনো কিছু হয়ে যায়, কে দেখবে? কেউ আসবে না, আপনাকে হ্যান্ডেলিং করতে হবে। সে হয়তো আসবে একবারই করে, দুবার করে, থাকবে না, পাশে করে হয়তো দেবে, চলে যাবে, সে যতই থাক, হ্যান্ডেলিং কিন্তু কার করতে হবে? নিজেকে। তাহলে যখন সম্পূর্ণ, তাহলে যখন নিজের ওপরে নিজেকে সম্পূর্ণ করতে হচ্ছে, যখন নিজের পরিবারের উপরে সপ্তাহে, ভাই আমি কেন করবো অন্য জনের কথা না, সম্পূর্ণ জীব যেটা আছে মালিকের কথা শুনে চলে। যত বড় জানোয়ার যত আছে, হাতি ঘোড়া যা আছে, ভেড়া ছাগল যা আছে, এই চল এখান চলে যায়। কিন্তু মানুষ এমন একটা জীব যে সম্পূর্ণ যত জীব জানোয়ার আছে সবাইকে চড়ায়, সবাইকে নিজের কন্ট্রোলে করে। কিন্তু একটা জিনিস জানে, একটা জিনিস জানেন কি, যে মানুষ মানুষের কাছে কাজ করছে, মানুষ মানুষের কথা মতো চলে। আর যে একটা এত সুন্দর যেহেতু প্রাণী, যেহেতু আমরা মানুষ, সবাইকে কাণ্ড করি, বাঘ থেকে সাপ থেকে বড় বড় জানোয়ার যেগুলো আছে, হাতি থেকে নিয়ে সব নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসি, আর মানুষ, সেই মানুষও মানুষের কাছে কি করে কাম হয়ে গেছে? কারণ ওই যে বলে দিল যে কাজের মধ্যে আসি, বহু মানুষ যায় গ্রামের ভাষা, কাজ শিখে কি করবে মুসলিমা, কাজ তো অনেকে শিখছে ঠিকই, তো ওই যে নিয়ে নিলাম একবার ফোটা বাস, মাইন্ড সেট আপ হয়ে, সে যত না আমি যাবো না, না আমাকে ওইটা বলছে পরিবারের মধ্যে আমি করবো না। আচ্ছা, আপনার পরিবারের মধ্যে এর মধ্যে আছে, আপনি তো সেলাইয়ের মধ্যে কোথাও যাবেন, সেলাই করার জন্য যাবেন, পরিবারের মধ্যে যাবেন, একাধিক কিছু কিছু টেরার আছে যা দেখলে আপনার জুতো মারার ইচ্ছা হবে। বাস্তব বলছি, আমরা দেখেছি অনেকের মধ্যে তেমনই আছে। তাহলে আমার নিজে তো মানুষের মধ্যে লক্ষ্য থাকবে না, নিজের পরিবারকে হেফাজতে রাখতে হবে, তাহলে কি আমরা থাকেন? তাহলে আমরা যখন এত কিছু জানছি বলছি, আমি বলার কিছু কারণটা কি? আমি কি চাই না যে শিখুন? আমি তো চাইছি শিখুন। আর এখানে মধ্যে ফাঁকি মেরে বা কোনো কিছু করে ক্লাস হচ্ছে না, যে হ্যাঁ এর মধ্যে হচ্ছে, এর সম্পূর্ণটা হচ্ছে। আর আমি তো বলেছি যে যে যার ইচ্ছে মতো কাজ করছে, 10টায় টাইম, 10টা থেকে 10:30, 11:30 তো যাচ্ছে, কাউ কিছু বলছে কি? যখন টাইম পার হয়ে যাচ্ছে তবু আমি ক্লাসে রাখছি, তবুও ক্লাসে রাখছি। আমি যেহেতু আমার একটু কাজ আছে, কাজের টাইম হয়তো নিচে যায়, যেহেতু আমার ইয়ে আছে, টেলারিংও আছে, আমি চলে যাই। তার মধ্যে যেহেতু আমাদের সেন্টারের মধ্যে টেলারিং অনেকটা ইয়ে আছে, যে কোনো অ্যাটাচমেন্ট নেই যে আমি এখান থেকে দোকানি করতে পারবো, কভার করতে পারবো, এখান থেকে আবার আমি সেটাই ওইটা নেই, তাই কি হলো, আমি থেকেও তবুও কি করছি, আপনাদের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। তাহলে কি আপনাদের দিয়ে যাচ্ছে, আপনাদের কিছু দায়িত্ব আছে, যেটা যেসব স্যার জিনিসগুলো বলে সেগুলো সঠিক জায়গায় রাখি। এর মধ্যে দেখলাম ওটা ভেঙে দিয়েছে, এটা ওটা ভেঙে দিয়েছে, দেখবে তবে কি ভেঙে দিয়েছে, এগুলো ওদের নিজের উপরে তো মানে খেয়াল করে বাই করে রাখা তো দরকার আছে। হ্যাঁ, যে আমি যেহেতু এই করে চলে যাচ্ছি, তোমার যা আছে অসুবিধা আছে কমপ্লিট করে যাবে, কমপ্লিট করে যাও, তুমি শিখে নিচ্ছ, কমপ্লিট করে যাও। আমি তো কোনো বাধাই করছি না, আমি বলছি না যে ভাই টাইম হয়ে গেছে চলো, 10:30 বেজে গেছে বাড়াও, আধা ঘন্টা হয়ে গেছে, 10:30 বেজে গেছে বাড়াও, বলছি কি? আমি কি বলেছি, টাইম যেহেতু প্লাস হয়ে গেছে, ওভার অনেকটা হয়ে গেছে, চাইলে করো, যদি না চাই একটা খাতা আছে, সিগনেচার করে টাইম করে টাইম করার সময় গেলে দিয়ে চলে যাবে, বলি কি না? তাহলে এই যে এত সুবিধা, এত রকমের এত রকম কাদের জন্য? মনে হয় আমার জন্য। কিন্তু যখন আমার এখনই আছি স্টাডিয়াম 2 মাসের মধ্যে, যখন ব্যাচ একদম ভরপুর হয়ে গেল, টাইমে টাইমিং আছে, তাহলে এই টাইমগুলো করতে পারবে না। তাহলে আজকে এখন যদি না করি, আজকে থেকে সব অ্যাভেলেবেল, দেখা গেলো সব টাইমের মধ্যে গেছে, আজকে 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা আমার ব্যাচ আবার হয়ে গেল, তখন কি করবে? তো তাহলে আমি যে এখন যে ফাঁকি মারবো, তাহলে লোকসানটা কার হবে, ক্ষতিটা কার হবে?
আমাদের হবে। তাহলে যখন আমরা সবই বুঝতে পারি সবই আমাদের লোকসান হবে, সবই আমাদের উপরই হবে, তাহলে আজ করবে কেন করবে? কারো তো দেখতে হবে, করে একদিনের পাবে, কারণ জানো কিছু থেকে একটু দরকার নেই, তখন কিছু অবশ্যই দরকার আছে। তার জন্য কি আছে, আমি প্রথমে বললাম যে নিজেকে প্রথমে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। যেটা কাজ শেখার জন্য প্রথমে আগে মাইন্ডটাকে সেট আপ করতে হবে, যে না আমি এখানে এসেছি, আর এটা আমার সেট আপ করতে হবে যে আমাকে বলে আশা যে আমার সঙ্গে আরো অনেকের আশা জড়িয়ে আছে, না সরি জড়িয়ে আছে, জড়িয়ে আছে, আরো অনেকের আশা জড়িয়ে আছে, মানে যুক্ত হয়ে আছে। তাই আমার কেবল স্বপ্ন নষ্ট হবে না, তাদেরও হবে। আমি কোনো কষ্ট হয় না, তারা কিন্তু খুব কষ্ট পাবে। কারণ তারা ভাববে যে অনেক আশাই করে পাঠালাম, হয়তো আমাকে ই তৈরি করে দেবে, শিখতে পারলাম না, তাহলে কি ভাববে? টিপটিকে পাঠিয়েছে, ওটা কি এসেছিল কালকে? এখানে বাড়ি, আচ্ছা, ওটা কেউ না, মানে এমনি পরিচিত, আচ্ছা বান্ধবী, যাও বুঝে গেছি। চলো, তোমাদের পরিবারের মধ্যে কিছু না কিছু আশা আছে, যার ফলে কালকে অ্যাডমিশন হয়েছে, বললাম আজকে যা আছে আজকে এটা কইলো, সামনের মাসে ক্লাস স্টার্ট হবে। চলো এলো, তাই কি আছে, ও যে কি একাই এসেছে জিজ্ঞেস করো। আচ্ছা কোনো কি এই আশাটা কি একাই আছে নিজের পরিবারের কারণে? পরিবারের আছে, কি বলছে জোরে একটু, পরিবারের আছে, তাহলে কি আছে ওর সঙ্গে পরিবারের আশা আছে। আচ্ছা এই শিখলো বা কোনো কিছু এখানে এসে যা আছে বান্ধবী এসে পেয়ে নিল, ফাঁকি মারলো কোনো কিছু, আচ্ছা এই আফসোসটা কি করবে সব থেকে, ও করবে না পরিবার, ফ্যামিলি। তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস ওদের ফ্যামিলির কথা আগে ভাবতে হবে। যাদের জন্য আমার দুনিয়াতে যারা আমাদের মধ্যে আছে, যাদের আমাদের চাহিদা মিটাচ্ছে, যারা ছোট থেকে বড় করেছে, যারা আমাদের যাবতীয় হয়ে আছে, তাদের জন্য আমরা যদি নাই করবো, তাদের জন্য করবো। আজকে বিবাহিত যারা মহিলা আছে, তাদের জন্য স্বামী এখন সব কিছুই, তাই জন্য তাদের সন্তান নাকি নারী তার দায়িত্ব সম্পূর্ণটা বহন করছে, সেও আশাই করে পাঠিয়েছে, তাদেরকেই আছে না, তাদের কথা ভাবতে হবে। যারা সন্তান যেগুলো আছে তাদের কথা ভাবতে হবে। যারা এর মধ্যে ইয়াদের মধ্যে বিয়ে হয়নি তাদের তো ভাবতে হবে। যেমন পরিবারের মধ্যে ভাই বোন জানি করে পাঠিয়েছে, আমাদের পরিবারের কথা ভাবতে হবে, তারা একটা আশার মধ্যে করে দিয়েছে। সবসময় নিজে ভাববে, নিজের আগে অপরে দিবে। স্বার্থপর হও, অবশ্যই হও, তবে এই না যে নিজের জন্য। এমন স্বার্থপর হও যে যার মধ্যে আমার জন্য আরো অনেক লোকের কি হয়, উপকার হয়, আমার জন্য যাতে সবারই হেল্পফুল হয়, আমার জন্য যাতে সবাই সেই জায়গাতে পৌঁছাতে পারে। আজকে যখন ক্লাস হলো সবাই যদি টপার আছে, সবাই যদি ট্রফি পায়, যেটা আমাদের এই ডিসকাস চলছে স্যারের সঙ্গে অলরেডি, তাহলে যদি সবাই ট্রফি পায় তাহলে কত ভালো লাগবে। একই সঙ্গে একজন হইচই করতে হবে, নামরা হয় হবে না। তাহলে আমাদের সবটাই দেখতে পাচ্ছি, সবটাই বুঝতে পারছি কোনো কিছুর মধ্যে, কিন্তু তবুও আমরা করি না। এর পরের দিন থেকে হবে তো সবারই একসঙ্গে আমি জানতে চাই, এর পরের দিন থেকে যা আছে বোঝানোর মধ্যে, লেখাপড়ার মধ্যে বা কাজের মধ্যে এগুলো চাহিদা যেটা আমি বলতে বা বোঝাতে চাইলাম এতক্ষণ পর্যন্ত, তাহলে সবাই একই রকম ভাবে কাজ করবো তো? হ্যাঁ, সবাই কিন্তু মুখ দিয়ে বার হচ্ছে না। আমি আবারও জিজ্ঞেস করছি, তাহলে ফুল একদম এক্সাইটের মধ্যে যা আছে পুরো একদম জোশের মধ্যে যে না বাঁচতে আমি আছে আজ থেকে, এখন থেকে, আজ থেকে এখন থেকে আমি নিজে পরিবর্তন করলাম, কি কি বললাম মাইন্ডে নেবো না এবং সম্পূর্ণ কাজ করবো, হবে টাকা? ঠিক আছে, তাহলে আশা কখনোই ভঙ্গ করা যাবে না, এবং কি যদি নিজের হয় আলাদা ব্যাপার। কিন্তু যখন পরিবারে অন্যজনের আশা যখন হয়ে যাবে না, জুড়িয়ে মানে একই সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে যাবে, তখন কিন্তু কখনোই মুখ ফেরা যাবে না, তখন করতেই হবে, মানে আমরা করতেই হবে, করবো না। যেমন একটা কিছু মেয়ে হয়, যেমন টিউশনই করতাম, একটা মেয়ে জানতে নির্ঘাত ফেল করবেই, মানে এত পড়াশোনা একটা কোনো মিস নেই, প্রত্যেক ফেল করছে, এবারও ফেল হবে। কিন্তু কি হতো, বেশি একটা ছেলেকে পছন্দ করতো, সে ছেলেটা বলেছে, বাস্তব বলছি আমাদের এই বাস্তব ঘটনা। তারপরে কি বলছে যে ঠিক আছে তুই যদি পাস করতে পারিস তাহলে অবশ্যই বিয়ে করবি না, তুই যদি পাস করতে পারিস তো অবশ্যই বিয়ে করবো। মানে এত পড়াশোনা বেকার দিয়ে আছে, কোনো ভালোভাবে করতেও জানে না। শেষে কি হলো, আচ্ছা ঠিক আছে, সেই মেয়েটা আবার একটু ভালো নাম্বার তুলি, সেকেন্ড ডিভিশনে নয় সম্ভবত, সেকেন্ড ডিভিশনে ইকুয়াল চলে গেল। মানে যে মেয়েটা নির্ঘাত সবাই জানে যে আমার পড়াশোনার মধ্যে না, তবে কি হলো এই যে একটা আশার মধ্যে, মানে যখন কোনো কিছু ভেবে নেই যদি না হয় তাহলে কি হবে,
আমি একে ছেড়ে দেবো, ছুটে যাবো, কি হলো? একটা ভেতরে একটা ভয়, একটা চলে এলো যে না আমার কি হবে, করতেই হবে। তাহলে আজকে যে আমরা এখানে এসেছি, যখন আমার কেবল একাই আশা নেই, ফ্যামিলি পুরো আশা আছে, পুরো সবাই আশা জড়িয়ে আছে, তাহলে আমি কি হলো, আমি করবো না? তাহলে আমাদের মাইন্ড হলে আমাকে করতেই হবে, কোনো মিস নেই বা কোনো অভিযোগ চলবে না। বোঝা গেছে? তাহলে কালকে করবো, এখন থেকে স্টার্ট সবাই, ঠিক সরি, ঠিক আছে। তাহলে আজকে এখান থেকে আমার ক্লাসটা শেষ করছি, যে থিওরিক্যাল রুমে আজকেই হলো। এবার প্র্যাকটিক্যাল রুমে যেহেতু থিওরি কাটিং সম্পূর্ণ করে দিয়েছি, বাকি আজকে যেহেতু তৈরি করা হবে আর প্রত্যেকদিন যেহেতু কিছু না কিছু আলোচনা করি, তাই আজকে এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম। যে মধ্যে দরকার আছে আমাদের শিক্ষার মধ্যে, শিক্ষায় এসেছি আমাদের তো শিক্ষার দরকার আছে না, শিক্ষা তো একরকমের নেই। আজকে যদি আমি এইসব জিনিস নিয়ে না আলোচনা করি, যদি না বলি, তাহলে বুঝতে হবে না জীবনের মূল্য কি। আমার জীবনের মূল্য তো বুঝতে হবে, যেটা আমরা সব জায়গায় সব নলেজ পাই না। একজন ফিলোসফি টিচারের কাছে যাবেন, ফিলোসফি টিচার এবং ফিলোসফিরই নলেজ পাবেন। একজন বিজনেসম্যানের কাছে যাবেন, আপনি বিজনেসেরই কেবল নলেজ পাবেন, তাই কিছু পাবেন না। আপনি টেলারিং আসবে, অন্য টেলারিংয়েরই পাবেন। কিন্তু আমার এখানে সম্পূর্ণ যুক্তের মধ্যে আছে, যে আমার দরকার আছে প্রত্যেকটা। ডেভেলপ করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে, তবেই না আমাদের জীবনে পরিবর্তন আসবে। নিজেকে পরিবর্তন করবো না, তাহলে আমার জীবনে কি করে পরিবর্তন আসতে পারে? আমি আজও বাম হাতে খাবার খেয়ে গেলাম, আজও বাম হাতে খাবার খেয়ে গেলাম, কখনো আমি ডান হাতে আমি ইস্তেমালই করলাম না মুখে তোলা, তাহলে আমি হবে? সে আমি যত আসো এই হাতে অভ্যাস, আমি হাতে দোকানে বেঁধে রাখবো, পকেটে ভরে রাখবো, হাতে এভাবে দিয়ে হাতে খাবো, দেখবো কয়েকদিন অসুবিধা হয়। যদি অসুবিধা বাম হাতে ভরে নিলাম পকেটে, যা আমি হাতে খাবো, কয়দিন হবে? একদিন দুদিন বাঁচবে, অটোমেটিক এবার হয়ে যাবে। তো বলো হোক না, আমি যে বাইরের দিকে যে সিচুয়েশন হয়তো এক দুদিন বা কিছুদিন অসুবিধা হবে, বারবার তো হবে না, না হবে মনে হয়, হবে না। তাহলে যখন হবে না, তাহলে আমাকে অবশ্যই পাবো, কারণ তারাও মানুষ, আমিও মানুষ, তাই কি না? তো অন্যজন যদি পারে, আমি কেন পাবো না? তার মধ্যে কি আছে যে আমার মধ্যে নেই? কারণ মানুষ যতক্ষণ যেই যেই জায়গায় থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই টেনশন, সেই ভাবনা চিন্তায় থাকবে। আর যেমনি বাইরে চলে গেলাম, ওই বললো চ ঘুরতে যাবি, চ বাস। কিন্তু একই জিনিস যদি আমরা বারবার দেখি, সেদিকে বলেছিলাম, খুশি যদি এখন মুসলিম আগে যদি মেরে দেয় এক চর, যা মুসলিম খুব ভালো মেয়ে, যা তা থাকাই করে বলুন, কিন্তু খুশি হয়ে এত মানে বলেন, যখনই দেখাচ্ছে কেমন দিয়েছি, আর করবি মানে বারবার দাঁত দেখাচ্ছে। ও তবে এক দুদিন যায়, যে পার ডে করে আবারই বলো, ও একদিন বলো আচ্ছা এই খুব করেছি ভালো, আমি না তোকে এবার মারবো, তাহলে ও সবসময় কি করে সুযোগ খুঁজবে যে কখন মারতে হবে। তাহলে ততক্ষণ পর্যন্ত ওই কি করবে না, শান্ত হবে, যতক্ষণ পর্যন্ত ওকে না মারবে। কারণ ওকে মেরেছে, সবসময় আগলাচ্ছে, সবসময়ই বলছে যে আমি তোকে ছাড়বো, তুই কমজোর ভেবেছিস নাকি? হবে তো। তার যখন মারবে তারপরে গেবে শান্ত হবে, তার আগে হবে। তাহলে কি আছে এই যে জিনিস, তার মানে তাহলে কি করে বুঝতে পারলাম? প্রথমে তো মাপ করে দেবো, যখন গেল বারবার একই জিনিস যখন ইয়ে আসছে, তাহলে কি মাইন্ডে একটা পুরোপুরি সেট আপ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ট্রেনিং সেন্টার আছে, যখন বারবার একই জিনিস করবো, বারবার একই জিনিস যখন আমাদের সেট হবে, তখন অটোমেটিক কি হবে, মাইন্ডে সেট আপ করতে হবে। সেসব জিনিস আমার দরকার আছে না নেই? চলে একই জিনিস কি হবে, আমি বারবার করবো, বারবার জানবো, বারবার শুনবো, যাতে আমরা কি হয় এনার্জিটা কোনো লস না হয়, এবং কি মাইন্ড সবসময় সেট আপ থাকে, যাতে আমি করতে পারবো। বোঝা গেছে?